রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বেলা 11টার দিকে এই বৈঠক শুরু হয়। স্পিকারের সাথে বৈঠক করতে আসেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। শেষ পর্যন্ত দুজন প্রার্থী থাকলে 1991 সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বার ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আজ বৈঠক করবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরুর কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমাদেরকে জানাবেন যে আসলে আজকের বৈঠকের বিস্তারিত সম্পর্কে বা কি আলোচনা হতে পারে। বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, এই বিষয়ে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে বিস্তারিত জানাবেন। ইমা, আপনি যে স্টোরিটি পড়লেন সেখানে কিন্তু বলা হয়েছে যে আজকে সংসদে একটি বৈঠক চলছে, প্রস্তুতিমূলক বৈঠক। সেখানে নির্বাচন কমিশনের সচিব বা সিনিয়র সচিব এখানে উপস্থিত আছেন এবং ভারপ্রাপ্ত যিনি স্পিকার আছেন তার সভাপতিত্বেই এই নির্বাচনের প্রস্তুতিমূলক সভা চলছে এবং 11টার সময় এই সভাটি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্তই সেই প্রস্তুতিমূলক সভা চলছে। আপনি ঠিকই বলেছেন যে 1991 সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর প্রথমবারের মতো নির্বাচন হয়। এরপর 3.5 দশক পর আবারও নির্বাচন হতে যাচ্ছে এবং 13 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত যেটি জানতে পারছি, সরকারি দল এবং বিরোধী দল তারা প্রার্থী দেবেন। সুতরাং এই ভোট আয়োজন হচ্ছে সেটি ধরা যেতেই পারে। যদিও 18 তারিখ পর্যন্ত সময় আছে, 18 তারিখ প্রার্থীদের প্রত্যাহারের শেষ সময়। তবে দুই দলই তারা বলেছেন যে তারা প্রার্থী দিবেন এবং এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে বিরোধী দল তারা মনোনয়নপত্র নিয়েছেন এবং সরকারি দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপিও তারা দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দুটি মনোনয়নপত্র নিয়েছেন। এই যে প্রস্তুতিমূলক সভা, এই প্রস্তুতিমূলক সভার মধ্যে যে বিষয়গুলো উঠে আসবে বা আলোচনা হবে এখন পর্যন্ত জানতে পারছি, যেহেতু 20 তারিখ ভোট গ্রহণ, এই ভোট গ্রহণের দিন কিভাবে ভোট হবে বা কি পদ্ধতিতে ভোট হবে সেগুলো আসলে সংবিধানে বলা আছে বা রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা আছে। কিন্তু যেহেতু অনেকদিন পর ভোট হচ্ছে, সুতরাং এই ভোটকে কেন্দ্র করে একটা ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, এইটুকু আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এইখানে পরোক্ষভাবে ভোট গ্রহণ হবে, যেটা আমরা বুঝি ভোট গ্রহণ বলতে সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন, সেখানে প্রত্যক্ষভাবে ভোটাররা ভোট দেয় গোপন ব্যালটের মাধ্যমে। কিন্তু এই রাষ্ট্রপতির যে নির্বাচন সেটি পরোক্ষ ভোট। এই ভোটটি মূলত কে সংসদ সদস্যরাই ভোট দিবেন। এখন পর্যন্ত যে ভোটার তালিকা সেখানে 349 জন ভোটার আছেন। একজন সংসদ সদস্য বা একটি সংসদ এখন নির্বাচিত হয় নাই, যে কারণে 349 জন সংসদ সদস্য ভোটার। এই 349 জন ভোটার তারা কোন প্রার্থীকে ভোট দিবেন সেটা কিন্তু জানা যাবে ভোট দেওয়ার সময়। অর্থাৎ এটি গোপন ব্যালটও নয়, এটি পরোক্ষভাবে আসলে জানা যাবে যে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন। একই সঙ্গে একটি বিষয় বিতর্ক আছে যে সংবিধানে যে 70 অনুচ্ছেদ, অর্থাৎ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা, সেই ক্ষেত্রেও আসলে এটি সংবিধানে যে 70 অনুচ্ছেদ সেটি কিভাবে অ্যাপ্লাই হবে সেটিও কিন্তু একটি বিতর্ক আছে। সব মিলিয়ে যদি বলা যেতে পারে যে আজকের এই প্রস্তুতিমূলক সভায় খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর আগে সপ্তাহখানেক আগে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করে গেছেন। আজকে ইসি এবং জাতীয় সংসদ সচিবালয় একই সঙ্গে যৌথ বৈঠক করছেন। আসলে বৈঠক পরে আসলে জানা যাবে যে কি বিষয়ে আলোচনা হলো। ইমা, মাহমুদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।